গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো চপ। দেখো বন্ধুরা, সবসময় তো সম্ভব হয় না যে বাইরে দোকানে যেয়ে চপ কিনতে, বা বর্ষা বাদলের দিনেও বাড়িতে বসেও চপ খেতে ইচ্ছে হয়, বা তেলে ভাজার যে কোনো জিনিস। তা আজকে আমি ভাবলাম যে বাইরে না যেয়ে ঘরে কিভাবে চপ বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো বন্ধুরা, কী কী উপকরণ রাখছি, কীভাবে বানাচ্ছি ঘরে দোকানের মতন চপ, একদম অল্প উপকরণে অথচ সুস্বাদু খেতে লাগবে, সেই হিসেবে কীভাবে বানাবো, কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য দেখো কী কী নিয়েছি বেসনের মধ্যে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু খাবার সোডা 1 চিমটে মতন। এখানে নিয়েছি নুন, হলুদ, কাঁচা বাদাম, এটা ভেজে নেব। এখানে রসুন নিয়েছি একটু বেশি করে, গ্রেট করে নিয়েছি, আদাও গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের মতন করে নিয়ে নেবে। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নেব। এই বেসনটা খুব ভালো করে আমি মেখে নেব। আর বাদামটাকে ভেজে তারপর বাকি সব উপকরণগুলো ভেজে আমি এগোবো। চলো বন্ধুরা, প্রথমে বাদামটা ভেজে নেব। দেখো বন্ধুরা, বাদামটা আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা। হালকাভাবে ভেজে নিয়ে আলুটাকেও দিয়ে খুব ভালো করে মশলা দিয়ে আমি করে নেব, তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই আমি দিয়ে দিলাম তা রসুন আর কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে পাঁচফোড়নটা দিলে টেস্টটা হয় খুব সুন্দর। এবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে আমি হাতে করে ভেঙে দেব। খুব বেশি মিহি করে মেখে নেবো না, আধ ভাঙা করে। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই। দেখো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিলাম আলুটাকে হাতে করে ক্র্যাশ করে দিয়ে দিলাম, খুব বেশি মিহি করে নিন। দেখো আধ ভাঙা হিসেবে দিয়েছি। এর ওপর দিয়ে দেবো নুন আর হলুদটা দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তারপর বাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। আর একটু কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দেবো। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। আর বাড়িতে এইভাবে বানালে মন্দ হয় না। বাইরে না যে ঘরে যদি চপ বানিয়ে খাওয়া যায়, আর বিশেষ করে বর্ষার দিনে তো অতি উত্তম। দেখো বন্ধুরা, বাদামটাও দিয়ে দিলাম ভেঙে, আর দিয়ে দিলাম ওপর থেকে একটু মেথি পাতা। দিলে পরে সেন্টটাও ভালো আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখো, এবার আমি গ্যাসটাকে অফ করে আলুটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো, আর একবারে বেসনটাকে গুলে নেব। তোমরা অতি অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেখো লেগে যাচ্ছে। এবারে আমি তুলে নিয়ে অন্য একটা জায়গায় ঠান্ডা হতে দেবো। দেখো বন্ধুরা, আলুটা আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এবারে আমি আলুটাকে গোল করে, প্রত্যেকটা একই রকমভাবে গোল করে নিয়ে হাতে চাপ দিয়ে, একটা তুমি প্লাস্টিক নিতে পারো, প্লাস্টিকের মধ্যে দিয়ে চাপ দিয়ে যেভাবে সুবিধা সেইভাবে তোমরা করে নিতে পারো। আমি সবগুলো একভাবেই করে নেব। তারপর তোমাদের কাছে ফিরে আসবো। আর এইদিকে আমি বেসনটা গুলে নিয়েছি। বন্ধুরা, দুটো বানানো হয়ে গেল। এমনি করে গোল করে নিয়ে হাতের তালুতে এইভাবে চাপ দিলে, দু হাতে হোক, এক হাতে বা অন্য কোনো প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলে দেখো চপের আকার হয়ে যাচ্ছে। এই যে তৈরি হয়ে গেল। এইভাবে তোমরাও প্রত্যেকটা বানিয়ে নেবে। আমিও সমস্ত সব কিছু বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসি। দেখো বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিলাম একভাবে। এবারে আমি তেলটা দেখো গরম হতে দিয়েছি, খুব বেশি গরম না, কুসুম গরম হয়েছে, হালকা গরমটা হয়েছে। এই সময় আমি চপগুলো ছেড়ে দেবো। তারপর আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, একদম সিমে দিয়ে আমি ছেড়ে দিলাম। এবারে আস্তে আস্তে একটু গরম হবে তার তলের দিকটা, তারপর আমি আস্তে আস্তে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, স্টিমটা। আর বেসনের ঘনত্বটা তো দেখলে, না মোটা না পাতলা, খুব বেশি মোটা করো না, তাহলে খেতে খুব একটা ভালো লাগে না, বেসন লাগে। তাই একটু চেষ্টা করবে মিডিয়াম রাখতে, যাতে না পাতলা না মোটা, তাহলে ওই চপটা খেতে ভালো লাগবে। এবারে আমি উল্টে নেব। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে নিলাম। এবারে গ্যাসে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম।
এরপরে এবারে তুলে নেব। তারপর বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, চপ তৈরি হয়ে গেল আমার অতি সহজে। দেখো দুটো আলু দিয়ে কতগুলো চপ তৈরি হয়েছে। আর কিছুটা বেসন রইলো, আমি পরে কিছু বানিয়ে নেব। তো দেখো বাড়িতে দুটো আলু দিয়ে কতগুলো চপ তৈরি করা যায়। আর খেতেও খুব সুন্দর সুস্বাদুও হয়, অথচ মানে কম খরচে অনেকগুলো চপও বানানো যায়। তাহলে কিভাবে করতে হবে অতি সহজেই আমি দেখিয়ে দিলাম। আজকে যেভাবে আমি বানিয়ে দেখানো, তোমরা অতি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমি কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।